সুন্দর গার্ডেন, শীতের দিন। इसका ही राज चलता था। ये प्राय 12 मीटर लंबा। ঝালমুড়ি মাখাই হয়ে যাবো আমরা। পিয়ানোতে আবার সুর উঠছে নানান রকম। দেখো এই সবাই ওই জায়গাটাই ঘুরছে, এই দিক থেকে খুঁজে পাচ্ছে না। পাচ্ছি, ভালো লাগছে। মিশন শক্তি পৃথিবী। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আজ 18/12/2024 আমরা আবার বেরিয়ে পড়েছি তিনজন মিলে। আজকে আমাদের উদ্দেশ্য কলকাতা সায়েন্স সিটি। আমরা সকাল 7:24 ট্রেন ধরে বেরোচ্ছি। ব্লগটা খুবই মজাদার হতে চলেছে, সবাই পুরোটা দেখবেন। দেখাবো পরপর কোথা দিয়ে আমরা কিভাবে যাই, কিভাবে পৌঁছাই, কিভাবে এনজয় করছি সারাদিন, সবই দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। 7:32 ট্রেন ঢুকে গেছে, আমরা এই ট্রেনে উঠবো। আমাদের ফুল টিম রেডি ট্রেনে ওঠার জন্য। তো চলো যাওয়া যাক। ভিড়ভাড়টা ঠেলে ডেলি প্যাসেঞ্জারের গুতো আমরা সামলে সেফলি নেমে পড়েছি বিধাননগরে। ট্রেন চললো, আমরা বিধাননগর নেমে পড়েছি। এবার আমরা বাস ধরার জন্য এগিয়ে যাব। আমরা বাস থেকে সবাই নেমে পড়েছি, নেমেছি আমরা। এই যে উড়ালপুলটার ঠিক নিচে এই জায়গাটায় নামিয়ে দেবে। নামালে আমরা এই যে সামনে ওই যে গেট দেখা যাচ্ছে, ওই সাবওয়ে দিয়ে পার করে ওপারে চলে যাব সায়েন্স সিটিতে। সাবওয়েটা দিয়ে ওপারে পার হব, পার হয়ে ঢুকে যাব। সবাই খুব এক্সাইটেড। বাচ্চারা কেমন লাগছে? চলো। এই আমার পিছনে জাস্ট দেখা যাচ্ছে মা ফ্লাইওভার। এই মা ফ্লাইওভারের তলা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং এই সামনেই জাস্ট এই সামনেই হলো সায়েন্স সিটির গেট। আমরা এখন ঢুকতে চলেছি সায়েন্স সিটিতে। পাপা খুব এক্সাইটেড। দেখতে দেখতে আমরা ঢুকেও পড়েছি এবং সামনেই দেখতে পাচ্ছি সায়েন্স সিটি। ঢুকে পড়েছি আমরা সবাই। সামনেই আমাদের সেই অনেক দিনের আকাঙ্ক্ষিত সায়েন্স সিটি। সামনেই একটা দেখা যাচ্ছে, ছোটবেলায় ভাবতাম ম্যাজিক, এখন ব্যাপারটা বড় হয়ে বুঝতে পারছি ব্যাপারটা কি। আসলে এটা দেখা যাচ্ছে এর পাইপের ভিতর দিয়ে জলটা উঠছে এবং পাইপ দিয়েই নামছে, কিন্তু দেখে মনে হচ্ছে ম্যাজিক। কলটা প্রায় খালি জল পড়ছে। যাক, আমরা ওই যে বিজ্ঞান নগরী সায়েন্স সিটি ওইখানে যাব, টিকিট কাটতে হবে। যাই, টিকিট কাটার দিকে যাই। সায়েন্স সিটি, বিজ্ঞান নগরী, পুরো জলের ফোর্সের উপরে এই তিনটে জিনিস কি সুন্দর চলছে একসাথে। দারুণ মজাদার ব্যাপার, খুবই সুন্দর। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এখনই। সায়েন্স সিটি টিকিট কাটার একটা লম্বা ঠম্বা লাইন পড়েছে। আমরা যাক ঢুকে পড়ি টিকিট কাটার জন্য। আমরাও টিকিটটা কেটে নিই, দেখছি টিকিটের কি রেট আছে, সামনে গিয়ে দেখছি। এক নজরে দেখে নেওয়া যাক টিকিটের চার্ট। এন্ট্রি 70 টাকা, 3D শো 30 টাকা, রোড ট্রেন 25, রোপওয়ে 75, টাইম মেশিন 50, স্পেস থিয়েটার 3D 120, সায়েন্স অন স্পেয়ার 40। সব আলাদা আলাদাও আছে। এছাড়া কম্বো আছে 210 টাকা। এছাড়া কমপ্লিট জেনারেল প্যাকেজ আছে 330। আমরা এই প্যাকেজটাই নেব। এতে এন্ট্রি আছে, প্যানোরামা শো, স্পেস থিয়েটার, 3D এভলিউশন অফ লাইফ, ডার্ক রাইড, সায়েন্স অন স্পেয়ার, টাইম মেশিন, সব কিছুই আছে। আমরা এই প্যাকেজটাই নেব 330 টাকা। 330 টাকা ফুল প্যাকেজ, এটাই নেব। এতেই আমাদের সারাদিন কেটে যাবে। তো চলো টিকিট কাটা যাক। টিকিট কেটে এন্ট্রির টিকিট নিয়ে আমরা পরপর 7জন বেরিয়ে আসলাম। জিজ্ঞাসা করে নিয়েছে যে টাইম আছে তো হাতে, বললাম হ্যাঁ টাইম আছে, 3:30 4টে বাজবে। আমরা পরপর সব দেখে নেব। এই যে ওয়াও, লেখাটাই দেখো কত সুন্দর, সায়েন্স সিটি। একটা দারুণ দিন হতে চলেছে আজ, দারুণ মজা হতে চলেছে। ওয়াও,
সমস্ত টিকিট আমাদের হাতে পরপর সমস্ত শোয়ের টাইম দেওয়া রয়েছে। আমরা এখন চলেছি এই গোল বিল্ডিংয়ের দিকে হাঁটতে হাঁটতে। এখানে এখন দেখি গিয়ে টাইম মেশিনটা পাই নাকি প্রথমে, বা ডার্ক রাইড যেটা পাবো সেটার দিকে আমরা যাব। কেমন লাগছে তোমাদের এসে? We are very happy. চলো, প্রথম শো আমরা দেখতে চলেছি। শোয়ের নাম হলো ডার্ক রাইড। একটা ভয়ের ব্যাপার রয়েছে, বাচ্চারা একটু ভয় সিটিয়েই আছে, দেখা যাক ভয় পাই কিনা। খুব মজা পেলাম, ঠিক আছে? চলো দেখি কি হয়। আগের সাথে টাটা, বাই বাই, আর লাইক আর সাবস্ক্রাইব। ওকে, সবাই সাবস্ক্রাইব করো তাহলে, বাচ্চারা বলছে যখন। আর লাইকও। जीवन की महायात्रा में स्वागत है। यात्रा जिसे शुरू हुई 3.5 अरब साल हो गए। मैं हूं चार्ल्स डार्विन, आपको लेके चलूंगा प्राचीन युगों के रोचक सफर पर। आइए जानिए कि मैं आदिम धरती को, इसके विविध जीवन रूपों को, फिर चलेंगे एक कैम्ब्रियन और अर्धविश्व युग में। চার্লস ডারউইন আমাদের এআই এর মাধ্যমে বক্তব্য শোনালো। এরপরে আমাদের নিয়ে চলেছে প্রাচীন 3,500 বছর আগে। ওরে বাবা, প্রবেশ করছি। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकीय जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को वहन किया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ही प्लैटफॉर्म, जेलीफिश, स्टारफिश, नॉटिलॉइड से सागर लगभग 30 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते और घने जंगलों में बदल गए। घूम, मकड़े आदि पंखहीन पतंग एवं इक्तियोस्टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरीसृप जैसे स्तनपायी डायमेट्रोडोन प्रकट हुए। मेंढक, कछुओं और मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। प्रथम स्तनपायी जीव मेगाज़ोस्ट्रोडोन समाप्त होने लगे थे और उनकी जगह डायनासोर ने ले लिया था। ये घटना प्राय 20 करोड़ वर्ष पहले घटी। डायनासोर विभिन्न आकार एवं नाम के हुए और धरती के कोने कोने में फैले। सबसे भयंकर था टिरानोसॉरस रेक्स। भूस्थल पर इसका ही राज चलता था। यह प्राय 12 मीटर लंबा, यानी 2 मंजिला मकान के आकार का था। पुष्टकुंभक आकार की पूर्णिमा ट्राइजोडोन जैसे विशाल पार्वतीयों सिंहटूथ वाले बाघ और विशाल सिंह वाले भीम जंगल के शेर से गुजर गए। सामने के दांत से मांस को जीभ में फाड़ देने हुई मृत्यु के कारण यह समय के साथ विलुप्त हो गए। वहीं दानव आकार के भीम हिंसक जानवरों से बचने के लिए तेजी से नहीं भाग सकते थे, फलस्वरूप वे ओझल होते गए। इस समय से ही आधुनिक बाघ का क्रमिक विकास शुरू हुआ और विशाल स्तनपायी प्राणी धीरे धीरे विलुप्त होने लगे।
ডার্ক রাইড শো দেখে আমরা এবার আবার স্পেস থিয়েটার দেখার জন্য এগোচ্ছি। সুন্দর গার্ডেন, শীতের দিন, খুবই সুন্দর। চলো, চলে এসেছি স্পেস থিয়েটারে। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড। শো শুরু হওয়ার আগে একটু ভিডিও করলাম। আমাদের একটা এরকম 3D চশমা দিয়ে দিয়েছে, এটা আমাদের পড়তে হবে। 3D চশমা, চশমার মধ্যে দিয়ে আমরা সব দেখতে পাবো। স্পেস থিয়েটার প্রচুর বড় জায়গা আছে, এখানে শো চলবে। স্পেস থিয়েটার দেখেছো? কেমন লেগেছে? আচ্ছা, স্পেস থিয়েটার কেমন লাগলো? স্পেস থিয়েটার আচ্ছা, এবার আমরা দাঁড়িয়েছি টাইম মেশিনের লাইনে। লাইন বেশ বড় সড়ো আছে, টাইম মেশিনের লাইন। টাইম মেশিনের একেবারে সামনে আমরা চলে এসেছি। লাইনও প্রায় কাটিয়ে এসছে। দুখানা টিউব রয়েছে, ক্যাপসুল পুরো, এর মধ্যে বসতে হবে। চললে পরে দেখাচ্ছি এটা কি ভীষণ ঝাঁকাচ্ছে। এই দেখো টাইম মেশিনের ঝাঁকানোটা দেখো, লেভেলটা। বাস রে, ঝালমুড়ি মাখাই হয়ে যাবো আমরা মনে হয় ভিতরে ঢুকে। ওরে বাস, একবার ডানে, একবার বায়ে, একবার উপরে। परे जाकर सोचने लगे, शायद किसी उनकी यादाश्त बढ़ती है। कुछ समय बाद उन्होंने पत्थरों को ही तोड़ना शुरू किया और उन्हें नुकीला बनाया ताकि उनका इस्तेमाल खली तोड़ने के साथ साथ। অনেক মজাদার জিনিসের মধ্যে এটাও একটা অন্যতম সেরা আকর্ষণীয়। এই যে তুমি ওই পুতুলটার কাছে যাও, শুনতে পাবে। দেখো আমি এই পুতুল দিয়ে কথা বলবো, কেমন মজাদার লাগে। আমি এই পুতুলের মুখ থেকে কথা বলছি, আমার মেয়ে ওই পুতুলের থেকে শুনছে বা তুলি কথা বলছে। হ্যাঁ বলো, তুমি শোনো, দেখো কথা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওয়াকিং পিয়ানো, সুর করো। এই যে ম্যাডাম, সুর বাজাও দেখি। এত বড় পিয়ানো দিয়েছি, কত বড় পিয়ানো দেখো। পিয়ানোতে আবার সুর উঠছে নানান রকম। মজা আসলো? দেখেছি লিফটে, এবার একদম উপরে যাচ্ছি আমরা, একদম উপরে। টপ থেকে ঘুরতে ঘুরতে নেমে আসবো। কই তোরা কই? চলো উপরে। উপরে এসে জাস্ট নিচের গার্ডেনটা দেখো, কত সুন্দর। ওয়াও, এই যে এইখানে আমরা দুটো শো দেখেছি। এই হলো গার্ডেন, আর এখন আমরা এসে গেছি উপরে। চলো এখান দিয়ে এখন আমাদের বেরোতে হবে। আমরা চলে এসেছি একেবারে উপরে, আর উপর থেকে নিচের ভিউটা দেখো কত সুন্দর। এমন আশ্চর্য লাইন, দেখে মনে হচ্ছে এই লাইনটা এদিকে এর সঙ্গে মেশা, এটা এর সঙ্গে মেশা, কিন্তু আঙুল দিয়ে দেখো একদম সোজা, কোনোটার সঙ্গে কোনোটা মেশা নেই, একদম সোজা আছে। দারুণ সব অপটিক্যাল বানানো রয়েছে এখানে।
রঙের ছায়া দেখেছিস? এই এই দেখ ছায়া, কালো না, হলুদ, সবুজ, নীল, কত রঙের ছায়া। ওরে বাপ রে, সবই সায়েন্স, কিছু জাদু নেই, ঠিক আছে? পুরো কালারফুল। সবুজ রঙেরও মাছ হয়, সবুজ, হলুদ, লাল। মাছের নাম কি? এশিয়াটিকা। এশিয়াটিকা, অ্যালবিনো শার্ক, অ্যালবিনো শার্ক। কি নাম এগুলো? টাইগার শার্ক। না না, এরা বানাবে কেন? এর নাম টাইগার শার্ক। এই সেই ভয়ানক পিরানহা, ডার্ক ব্যান্ডেড পিরানহা, ভয়ানক পিরানহা। বাপরে, এর দাঁত খুব ধারালো, মাংসাশী, সাইজ কি এক একটার! বাপরে, এরকম 10টা মাছ পড়লে একটা মানুষ শেষ। দৈত্য গৌরামী, ও চুপচাপ আছে, শান্ত দেখে মনে হচ্ছে, কিন্তু দৈত্য গৌরামী মাছেরই নাম। এই তো এখানে হারিয়ে যাওয়া একদম কঠিন নয়। এসো এসো, এই যে এদিকটাই যাচ্ছে না, এই দিকের রাস্তা। এই দেখো, এই দেখো, আমরা খুঁজে পাচ্ছি, হাত দিয়ে দিয়ে যেতে হবে। এই দেখো দেখো, এই সবাই ওই জায়গাটাই ঘুরছে, এই দিক থেকেও খুঁজে পাচ্ছে না। পেয়েছি, ইয়ে, পেয়েছি রাস্তা। বাবা 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 বাবা, দারুণ। বাই। নানা রকম মজাদার সব রাইড চড়ে চড়ে আমরা প্রায় শেষের দিক করে ফেলেছি। আর রোপওয়ে চলেছে উপর দিয়ে। নানান রকম প্লে করে বাচ্চারা খুব আনন্দ করে আমরা এখন শেষের দিক হয়ে গেছে, টাইম নেই বিশেষ আর। সেই সকালে ঢুকেছি, 4:19 বেজে গেছে, আমাদের এখন বাড়ির দিকে যেতে হবে। সেই জন্য আমরা আর একটা শো আমাদের মিস করলাম। সবথেকে ভালো শো ছিল লেগেছে আজকে টাইম মেশিন। টাইম মেশিন ভালো লেগেছে, স্পেস থিয়েটারও ভালো লেগেছে। পরন্ত বিকেল হয়ে গেছে, আপনারা অবশ্যই আসবেন সায়েন্স সিটি দেখতে। সায়েন্স সিটি খুব সুন্দর লাগবে, একটা দিন বাচ্চাদের নিয়ে দারুণ আনন্দে কাটবে। রোপওয়ে থেকে একবার যদি আপনি পিছন দিয়ে ওঠেন, রোপওয়ে দিয়ে এক্সিস্ট করতে হয়। এখানে রোপওয়ের টিকিট এখন আছে 70 টাকা। ভিতরে খাবারের মান একদম ভালো নয়, কিন্তু দামের বেলা যথেষ্ট ভালো। তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। প্রচুর জিনিস দেখতে দেখতে এখানে একটা দিন পুরোই লাগে। আমাদের এত দূর থেকে এসে সম্ভব নয়। যাই হোক, ভালো লাগলো সায়েন্স সিটি। সবাই আসবেন, দেখবেন, ভালো লাগবে। সব জিম জিম, এরকম জিমে তোদের ভর্তি করতে হবে, বুঝতে পারছি। ভালো লাগছে? ছেড়ে দে, এমনিতে হাঁপিয়ে গেছিস। এগুলো কিন্তু এক ধরনের জিম, ঠিক আছে? এগুলো এক ধরনের জিম। এখানে যে কটা দেখছো না, সব কটা এক্সারসাইজের জন্য, সব ম্যানুয়াল। এই দেখো, এটাও এক্সারসাইজ, সব এক্সারসাইজ। বাহ, এটা পায়ের এক্সারসাইজ হচ্ছে। হ্যাঁ, পায়ের ওই যে ওইটা আছে একটা, ওইটা হাতের, এটা হাতের।
এক্সারসাইজ, সব কটাই এক্সারসাইজ। চালাও। পার্কের নাম হলো মিসাইল পার্ক। এখানে আমাদের বড় বড় মিসাইল দাঁড়িয়ে আছে। মিশন শক্তি, পৃথিবী, ব্রহ্মস, পরপর 3টে মিসাইল দাঁড় করানো আছে। মিসাইল পার্ক সুন্দর করে সাজানো আছে। मिसाइल विकास कार्यक्रम 1950 मिसाइल मैन ভারতবর্ষের एपीजे अब्दुल कलाम। जब हमने अपने नागरिकों और प्रतिष्ठानों को रॉकेटेर नाम आकाश। बचाने के लिए निर्देशित मिसाइलों के महत्व को महसूस किया। इससे मिसाइलों और उनके निर्माण के लिए अस्त्र बीएमआर, सामरिक प्रणोदन और बीवीआर। navigation में क्षमता हासिल करने में मदद मिली। মিসাইল পার্কের পাশেই রয়েছে কিছু পায়রা, কিছু খরগোশ, কিছু রাজহাঁস। এদের রাখা রয়েছে খাঁচায়। करने वाली मिसाइलों को हैदराबाद के साथ খুব সুন্দর। के केंद्र के रूप সারাদিন আমরা সায়েন্স সিটিতে হই হই করে কাটিয়ে এখন চা খাওয়া হয়নি। গোগলা স্টেশনে এখন চা খেয়ে তারপরে বাড়ি যাব। আমরা 6টা শো ছিল আমাদের, মোট আমরা দেখতে পারিনি। 5টা দেখেছি, 5টা শো দেখেছি। সারাদিন পার্কে ঘুরেছি, এক্সিবিশন দেখেছি, হই হই করে কাটিয়ে এখন বাড়ি ফিরছি। 8:30 9টার মধ্যে বাড়ি ঢুকে যাব। ওকে, বাই 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 বাই। বাই বাই